তিনি এখানে নাই বলে এখন তিনি রওনা হচ্ছেন বলে তিনার আড়ালে প্রশংসা করা ভালো, সামনে প্রশংসা করা কি ভালো না? খারাপ। তো যাই হোক, এতটুকু সুন্নতের খেলাফ আমি দেখিনি। আমরা সবাই দোয়া করি, তিনি কিন্তু কঠিন বিমারের মধ্যে আছেন। কোন একটা দিন আবার পরবর্তীতে যখন আসবে যে হুজুর আপনি যে ট্যাবলেট খান একটু দেখবো আপনার ট্যাবলেটের পাওয়ার কত। 25,000 পাওয়ার। দেখেছেন এই ট্যাবলেট? মুহাম্মদ পয়দা হইয়া নূরের নবী না দেখিল পিতার মুখ, 6 বছরের শিশু নবী হারাইল যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है तू, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा करो सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত মহাসম্মানী আজকের এই সভা নির্বাচিত নির্ধারিত মনোনীত যোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষত আমার বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শাহরুল আলম সাহেব, আর বিশেষত সুপ্রভা দরবার থেকে আগত জনাব ভাইজান হুজুর কিবলা, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সম্মুখে বসে থাকা আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার নওজোয়ান যুবক ভাইরা, সন্তান সমতুল্য স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান রবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া ও মেহেরবানি করে এই রাতের গভীরে এখনো পর্যন্ত আল্লাহ আমাদের ধৈর্যের সাথে এই জান্নাতি পরিবেশে ফেরেশতাদের মজলিসে আল্লাহ ওয়ালাদের কাতারের মানুষ হিসাবে তাহাজ্জুদের ওয়াক্তে সুস্থতার সাথে পাক মাহফিলে বসিয়ে দুটি কথা বলা ও শোনার মতো ধৈর্য তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরই বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিনের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ইমানদার মুমিন,
বছর অন্তে একটা দিন 28 কার্তিক এই সালে সওয়াব। কবরবাসীদের আত্মার শান্তির উদ্দেশ্যে মসজিদের উন্নতি কল্পে এই সালে সওয়াব। তাই তো? তো আজকের এই মজলিস কত বড় বরকতময়। আমার আগেই আমার ভাইজান বলছিলেন যে মাহফিলটাকে তোমরা ধরে রেখো, এই কথা বলেছেন না? ছোট হলেও আমাদের থেকে অনেক, এই বক্তা জগতে অনেক আগের মানুষ তিনি, তেনার যে তিক্ত অভিজ্ঞতা, আল্লাহ পাক যে ইলম দান করেছেন। তবে এতটুকু আমি আপনাকে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেক মানুষ বোঝে না। কিন্তু আমার ভাইজানের সঙ্গে, আমার এই বড় ভাইয়ের সঙ্গে আমি দীর্ঘদিন যাবত একসঙ্গে যাওয়া আসা, খাওয়া পিয়া সবকিছু করেছি। আমার বাড়িতে হুজুর গিয়েছেন, হুজুরের বাড়িতেও আমি গিয়েছি, এখনো সেই সুসম্পর্ক আছে। কিন্তু এতটুকু আমি আপনাকে বলি, আলেম আপনি অনেক দেখেছেন, অনেক দেখবেন। আলেম তো সেই যে আমার রাসূলের আদর্শে আদর্শবান, তাই না বাবু? আজকে তিনি এখানে নাই বলে এখন তিনি রওনা হচ্ছেন বলে তাই তিনার আড়ালে আড়ালে প্রশংসা করা ভালো, সামনে প্রশংসা করা কি ভালো? না, খারাপ। তো যাই হোক, এতটুকু সুন্নতের খেলাফ আমি দেখিনি। আমরা সবাই দোয়া করি, তিনি কিন্তু কঠিন বিমারের মধ্যে আছেন। কোন একটা দিন আবার পরবর্তীতে যখন আসবে যে হুজুর আপনি যে ট্যাবলেট খান একটু দেখবো আপনার ট্যাবলেটের পাওয়ার কত। 25,000 পাওয়ার। দেখেছেন এই ট্যাবলেট? একটা ট্যাবলেটের ঔষধের 25,000 পাওয়ার হয়। হুজুর পার ডে একটা খাই কি দুটো খাই আমি জানি না। আমি তো একদিন দেখি, আমি ভুল দেখছি না সঠিক দেখছি। আল্লাহ হুজুরকে সুস্থতা দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যাওয়ার বেলা বড় ভাইজান বললেন যে মাহফিলটাকে ধরে রাখবেন। কেন তিনি বললেন? এর একটাই মাত্র কারণ, আজকের আপনি লক্ষ্য করে দেখেন তো, মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ব্যক্তি হিসেবে কজন? একজন তো নাকি? না দুজন? একজন। আল্লামা হুজুর তদানীন্তনকালে কজন? একজন। কিন্তু এই ক্ষুদ্র কয়েকজনের মেহনতের ফল একটা নয়, দুইটা নয়, 52টা জেলা তথা এশিয়া মহাদেশের মধ্যে আল্লাহ পাক তিনাদের ওসিলা করে মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতের পাইরবি, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলনে ওয়ালা হিসাবে আল্লাহ কবুল করেছেন। বলেন জোরে সুবহানাল্লাহ। এই দুজনের ওসিলা। আজকের এত আলেম আমরা ময়দানে মেহনত করছি, কিন্তু কই 52 থেকে 53 হচ্ছে না। ঠিক কিনা বলে? জেলা হিসাবে 52 থেকে 53 হচ্ছে বাবু, হয় না? তার কারণ হলো সেই দিনের মেহনত, সেই দিনের ইখলাস আর আজকের দিনের ইখলাস অনেক পার্থক্য হয়ে গেছে। এইজন্য সহিহ বুখারীর বর্ণনায় ইমাম ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, প্রত্যেকটা কাজের আগে আল্লাহ রাসূল জানিয়েছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাস্তায় তাই বলবো, দাঁত আছে, দাঁতের কদর করতে হবে। যেদিন দাঁত পড়ে যাবে না, সেই সময় কদর করে আর কোনো লাভ হবে না। তো এই সব আলেমকে যখন আমরা পাবো, আমাদের মনে করতে হবে যে এনারা হচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লাহ এনাদেরকে আরো দুনিয়ার জমিনে দীর্ঘ লম্বা হায়াত দান করেন, বলেন আমিন। আর পাশাপাশি এনাদের নীতি আদর্শ নৈতিকতা দেখে আমাদের জিন্দেগি বানাবার তৌফিক দান করেন, বলেন আমিন। রাতের গভীর আমরা বসে আছি, মনে রাখবেন রাতের গভীর যখন হয় আল্লাহ পাকের রহমতের দরওয়াজা বান্দার জন্য উন্মুক্ত হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের গভীরের এত মর্যাদা। রিয়াজুল জান্নার ভিতরে নবী পাকের
রওজা, নবী পাকের মেম্বার, মেহরাব, এই মাঝখানে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সৌদি সরকার রিয়াজুল জান্নাহর যে এরিয়াটা রেখেছে, এই এরিয়ার মধ্যে যেতে গেলে আপনাকে আমাকে নুসুক অ্যাপের মাধ্যমে যেতে হবে, সরকারি কানুন অনুযায়ী। তো ওখানে আপনি গেলে পরে ওর ভিতরে অনেক কিছু দেখার মতো জায়গা আছে। আপনাকে সময় দেবে 10 থেকে 12 মিনিট। ওর ভিতরে একটা জায়গা দেখলাম যে জায়গাটায় লেখা আছে সুতুনে তাহাজ্জুদ। আল্লাহর নবী যে জায়গায় রাতের গভীরে, নবী যার জীবনে না শুরুতে না শেষে না আউয়ালে না আখিরে কোন গুনাহ আছে, আমার নবী বেগুনাহ মাসুম, तमाम নবী রাসূলেরা বেগুনাহ মাসুম, এরপরেও ইমামুল মুরসালিন হওয়ার পরেও, খাতামান নবিয়্যিন হওয়ার পরেও, রাহমাতাল লিল আলামিন রাতের গভীরে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। জোরে বলেন। এবং নিয়মিতভাবে রাতের গভীরের মতো বড় মর্যাদা। এজন্য কবিতার ভাষায় বলছেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কখন গাইতে হবে গুণগান? গভীর রাত। গভীর রাতের কথা কেন এলো? গভীর রাতে এত দাম। গোটা পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, तमाम মাখলুকেরা तमाम সৃষ্টি জগতের আল্লাহকে ডাকে। আর রাতের গভীর যখন হয়, আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন ঘোষণাকারীকে পাঠিয়ে দেয়, ওই ঘোষণাকারী এসে বলে, কি আছে আল্লাহর বান্দা অসুস্থ, ওঠো এই রাতের গভীরে আল্লাহর কাছে বিমার থেকে সুস্থতার জন্য চাও, আমার আল্লাহ পাক দয়া করে তোমাকে সুস্থ করে দেবে। কি আছে সংসারে অভাব, আল্লাহর কাছে অভাবের অভিযোগ জানাও, আমার আল্লাহ অভাবকে দূর করে দিয়ে সংসারে সচ্ছলতা দেবে। কি আছে কন্যা দায়, বড় চিন্তিত, রাতে ঘুম হয় না, ও আল্লাহ বান্দা ওঠো, গভীর রাত মাবুদের দরবারে কান্না করো, আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই তোমার কন্যার বিয়ের ব্যবস্থা আল্লাহ কুদরতি হাতে করে দেবে। কে আছে এমন আল্লাহ বান্দা বড় পেরেশানিতে, এই রাতের গভীর আল্লাহর কাছে অভিযোগ জানাও, দরখাস্ত জানাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। রাতের গভীরে আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা শুনি, আমার বান্দা যা করে আমি আল্লাহ তা দেখি। দিনে রাতে 24-24টা ঘন্টা আমার আল্লাহ যা করে, যা বলে, যা কিছু হয়, পৃথিবীর কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ এমন দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন আমার আল্লাহ, দয়াময় হলেন আমার আল্লাহ। ওই রহমান আল্লাহ নিজেই বলে, আমার বান্দা আমার কাছে চায়, আমার বান্দা দুনিয়ার কোন মাখলুকের কাছে যদি চায়, একবার, দুইবার, তিনবার, পাঁচবার ডাকলে আমার ওই দুনিয়ার মাখলুকটা অসন্তুষ্ট হয়। আর আমি আল্লাহ দয়াময়, আমার বান্দা আমার কাছে যত বেশি চায়, ওই বান্দার জন্য আমার কুদরতি অন্তরটা তত খুশি হয়। আর একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু কি মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বাইরে আমার সেই রাতের গভীরে আপনি আমি এখনো মাহফিলে বসা, আখিরি দোয়া হবে, মোনাজাত হবে,
ফুরফুরা দরবার থেকে আওলাদে মাজাদিদ এসেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আখিরি দোয়া তিনি করবেন। কিন্তু এই যে তাহাজ্জুদের সময় চলছে, এই সময়টা বড় মূল্যবান সময়, আর আমরা বসে আছি ফারিস্তাদের মজলিসে। কেননা নবী আরবি বলেন, ইযা মারাতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাতুয যিকির। পয়গম্বর আরবি বলেন, ও সাহাবায়ে কেরাম, যদি জমিনে তোমরা জান্নাতের মজলিস দেখতে চাও, আমি আল্লাহ বলি, আমি নবী বলি, ও সাহাবায়ে কেরামেরা, আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরের মজলিসে তোমরা হাজির হও। আমি নবী বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির যেখানে হয়, গুণগান যেখানে হয়, ওই জায়গাটা ওই সময়ের জন্য আল্লাহ জান্নাতি পরিবেশ বানিয়ে দেয়, জান্নাতি বাগান তৈরি হয়ে যায়। কারণ জান্নাতি পরিবেশে কোনো অশান্তি নাই। জান্নাতি পরিবেশে অশান্তি আছে, দুঃখ আছে, বেদনা আছে? নাই, শান্তি আর শান্তি। জান্নাতি পরিবেশে গুনাহ নাই। গুনাহ আছে? যতক্ষণ আপনি আমি বসে থাকবো, এই মজলিসে বসে থেকে কি গুনাহ করা যাবে? পারবো না। বরং যত সময় বসে থাকবো, এই সময়ের ভিতরে যত রাকাত নফল নামাজ আদায় করা সম্ভব ছিল, তত রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই মজলিসে বসে বান্দা যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, রাহমাতাল লিল আলামিন বলে, ও উম্মতেরা, তোমরা জানো না আল্লাহ পাক দয়া ও মেহেরবানি করে আমার ওই উম্মতের নামায় আমলে এতটাই মর্যাদা, পদমর্যাদা বাড়িয়ে দেয়। আমার ওই উম্মতের নামে আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে সুন্দর একটি গাছ লাগিয়ে দেয়। এই গাছের বিশালতা তৈরি কত জানো? দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, 40 বছর দৌড় দিয়েও ওই গাছের শাখা পোশাখা এরিয়া শেষ করতে পারবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ তার স্পেশাল জান্নাত তার নামে বরাদ্দ। যিনি সুবহানাল্লাহ বলেছেন, কার নামে? যিনি সুবহানাল্লাহ বলেছেন, তার নামে তার বরাদ্দ জান্নাতে আল্লাহ এমন একটা নেয়ামত গাছ লাগিয়ে দেয়, যে গাছের শাখা পোশাখা 40 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, তারপরেও দৌড়ে শেষ করতে পারবে না। আচ্ছা বলেন তো, জান্নাতে গাছের এরিয়া যদি এই হয়, তাহলে একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতটা তাকে কত বড় দেয়? এই মাহফিলে বসে সেটা তারা হয় কি হয় না? জি, আল্লাহর রাস্তায় তাই বলবো, এই রকম মজলিস যখন হবে, এই রকম মজলিসকে কদর করা, এই রকম মজলিসে আদবের সাথে তাজিমের সাথে বসে যাওয়া, যদি আমরা বসতে পারেন, এটা হবে সুন্নাতে সাহাবী। রাসূল আরবি যখন বয়ান করতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা সবাই বসে যেত জমে জমে, অন্তর দিয়ে কথাগুলো শ্রবণ করতেন, সে মতো আমলের জিন্দেগি তৈরি করতেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমলের জিন্দেগি বানাবার কারণে আল্লাহ পাক কোরআনে মাজিদে তাদের শানে আয়াতে কারিমা নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী জানায়া দাও, তারা যেমন আমি আল্লাহর উপরে রাজি, আমি আল্লাহও তাদের উপরে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষকে জানিয়ে দাও, নবী আসহাবিকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আল্লাহ নবী বলেন, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের মতো, যার নিজস্ব পাওয়ার আছে। ইক্তিদাইতুম ইহতিদাইতুম, প্রত্যেকটা সাহাবী নক্ষত্র সমতুল্য। জগতের কেউ যদি আমার কোন একজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, অনুকরণ করে, আমি নবী বলছি অবশ্যই সে হেদায়েত পেয়ে গেল। হেদায়েত পেয়ে গেল মানে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত পাওয়া সহজ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।